আমাদের দেশে যেভাবে শিশু নির্যাতন, নারী নির্যাতন, খুন হচ্ছে, বাংলাদেশ তো বর্তমানে শীর্ষ অবস্থান করছে। কিন্তু যারা দর্শন করছে, যাদের মেরেই ফেলছে, কিন্তু তারা কি একটিবার ভেবে দেখেছে একটা মা বাবার কত না কষ্ট হয় একটা সন্তান মানুষ করার জন্য, কত না আশায় বুক বাঁধে মা ডাক শোনার জন্য। সেই সন্তান যদি এভাবে চোখের সামনেই চলে যায়, কোনো মা বাবাকে ধরে রাখতে পারে? নিজেকে সামাল দিতে পারে? মনে হয় না পারে। তারপরেও বলবো যে এই দর্শনের কারণ কি? এত দর্শন, এত নারীর এই দর্শন, সেটা নারীর পোশাকে অনেকে উক্তি করে যে নারীর পোশাকে হয়। আদৌ কি তাই? আদৌ কিন্তু তা না। নারী যদি তার পোশাকের কারণে দর্শিত হয়, তাহলে বাচ্চারা কী কারণে দর্শিত হয়? জাতির কাছে এটাই আমার প্রশ্ন। এবং যে এই দর্শনের শিশুদের জন্য কি আলাদা কোনো সুবিচার আছে? যা শিশুকে দর্শন করার আগে একটা দর্শকের অন্তত না হলেও 100 বার ভাবা উচিত। সরাসরি এদের যদি মৃত্যু প্রদান করা হয়, তাহলে চোখ তুলে ফেলা হয়, তাহলে মনে হয় না এত দর্শন হবে না, এটা নিশ্চয়তা নেই, কিন্তু হবে খুব কম। আমাদের দেশে দর্শনের শাস্তি কি? যার টাকা আছে জেল থেকে বের হয়ে আসতে পারে, একটা কেন 5টা দর্শন করেও তারা মুক্ত হয়ে ঘুরে বেড়ায়। আমাদের দেশের এরমই নিয়ম চলছে বর্তমানে। একটা দর্শনের যে আপনারা কোর্ট কাছারি করে প্রমাণ করতে করতে যুগ যুগ পার হয়ে যাচ্ছে। আর এই দর্শনের মূল কারণ আমার কাছে মনে হয় যে এই যে মাদকদ্রব্য সেবন। আমাদের দেশে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য সেবন লোক পথে ঘাটে অনায়াসে দেখা যায়। এই সেবনগুলো যদি বন্ধ করা যায়, তাহলে হয়তো বা দর্শনের শিকারটা একটু খুব কম হতে পারে। হবে না বলে এটা নিশ্চিত না, অবশ্যই হয়, সব দেশেই হয়ে থাকে, কিন্তু মনে হয় একটু কম হয়। এই যে দর্শকগুলো, এরা কিভাবে, এদের মাথা ঠিক থাকে না। এরা এই যে মাদকদ্রব্য সেবন করে, এরা আর কিছুদিন পরে দেখা যাচ্ছে, শোনা যেতেও পারে যে মাকে দর্শন করেছে ছেলে। তাই আর কি বলবো, যার যায় সেই তো বোঝে, যে হারায় সেই খোঁজে। সব শেষে এটাই বলতে পারি। তবে দেশের কাছে, সবার কাছে এটাই আমার অনুরোধ, যেন শিশুদের জন্য আলাদা বিচার তৈরি করা হোক। কোনো প্রমাণের আশায় নয়। প্রমাণ করতে করতে বছরও কেটে যায়, টাকায়ও প্রমাণ লুট হয়ে যায়। তাই এমনভাবে তৈরি করা হোক, শিশুদের দর্শন দেখা মাত্রই সাথে সাথে তাদের চোখ তুলে গলা কেটে দেওয়া হোক।